আসসালামু আলাইকুম। আমি তোমাদের 9-10 এর হায়ার ম্যাথটা নিয়ে আসছি। চ্যাপ্টার 9, এক্সারসাইজ হচ্ছে 9.2, বিপরীত ফাংশন নির্ণয় করো, অর্থাৎ ফাইন্ড ইনভার্স ফাংশন। এখানে একটা অঙ্ক দেখাও, এইটা এখানে তোমার অনুশীলনের মধ্যে এটা নাই, কিন্তু কোশ্চেনে আমি দেখলাম এটা আছে। এই জন্য এটারই বিপরীত ফাংশন বের করব, তাই না? বিপরীত ফাংশনটা কিরকম? ধরি এখানে y সমান f অফ x সমান হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটা অর্থাৎ এফ অফ এক্স যা ওয়াইও তাই। এফ অফ এক্স সমান আমরা ওয়াই লিখতে পারি, যেমন এটা আমি একটু দেখাই, উদাহরণ দেখাই। ওয়াই সমান এখানে 2x প্লাস 3 এরকম যদি থাকে, এখানে এক্সটা হচ্ছে স্বাধীন চলক আর ওয়াইটা হচ্ছে অধীন চলক, তাহলে এটা এটা যা এটাও তাই, তাই না? সরি, এখানে আমরা তাহলে এটা এটা লিখতে পারি, এফ অফ এক্স সমান কত লিখতে পারি, দেখো ওয়াই লিখতে পারি। তাহলে এক্স সমান কত লিখতে পারি, এফটা এখানে এরকম ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে? এই সমান চিহ্নটা এইভাবে ঠিক করে লিখে নেবেন। আমার কথা এটা বুঝা গেছে কিনা? এফ অফ এক্স যা ওয়াইও তাই, ওয়াই যা এফ অফ এক্স তাই। তাহলে এফ অফ এক্স সমান আমরা ওয়াই লিখলাম, এক্স সমান লিখলাম, এফটা এখানে ইনভার্স হয়ে গেল। এটা এরকমই থাক, আমরা এখান থেকে আবার হ্যাঁ এবং দেই ওয়াই সমান হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এখানে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এখানে এটার সঙ্গে এটা গুণ করে দেন, ওয়াই এর সঙ্গে এটা গুণ করে দিলে ওয়াই প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ওয়াই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এখানে হচ্ছে 1 প্লাস মাইনাস ওয়াই, না এই ওয়াইটা এপার গেলে মাইনাস ওয়াই হয়ে যাবে। এখানে ই টু দি পাওয়ার এক্সটা কমন নেন, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকবে হচ্ছে ওয়াই প্লাস 1, আর এখানে থাকবে 1 মাইনাস ওয়াই। আচ্ছা দেখেন তো, এখানে ই টু দি পাওয়ার এক্স সমান আমরা লিখতে পারি 1 মাইনাস ওয়াই, আর এটা লিখতে পারি 1 প্লাস ওয়াই, এটা। এখন দেখেন এখানে ই টু দি পাওয়ার এক্স আছে আর এখানে কোনো ইয়ে নেই, একটু উপরে দেখাই, তাই না? এটা উপরে দেখায়, আমরা এটাকে এভাবে লিখতে পারি, এক্স সমান এই এক্স সমান হবে, আমরা যদি এখানে ই টু দি ই ভিত্তিক লগ যদি নেই, তাহলে এখানে পাবেন এক্স সমান হচ্ছে এল এন, এখানে 1 মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই, এটা হয়। যদি ই ভিত্তিক লগ ই নেই, তাহলে এক্সটা সামনে আসবে, এটা 1 হয়ে যাবে, আর এখানে তো থেকে যাবে, তাই না? এখানে ই আছে, আমরা এটাকে এক্সটাকে এক্স সমান কি লিখতে পারি, এক্স সমান এফ ইনভার্স লিখতে পারি, ওয়াই লিখতে পারি না? এই যে দেখেন এখানে এক্স সমান কত লিখছিলেন, তাহলে এক্স এর পরিবর্তে আমরা এফ ইনভার্স ওয়াই লিখলাম, এই যে এটা। তারপরে এখানে এটা লিখে দেন এল এন 1 মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই। আচ্ছা এটা 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 হচ্ছে ওয়াইটা হচ্ছে এখানে এক্স এর ডামি ভেরিয়েবল। তুমি ভেরিয়েবল যদি পরিবর্তন করে দেন, ভেরিয়েবলটা মানে চলকটা পরিবর্তন করে দেন, তাহলে এভাবে লিখতে পারবেন, এখানে এক্স দিয়ে দেন, এখানে দিবেন এলএন 1 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 1 প্লাস এক্স, এটাই তোমার ছিল আনসার, ঠিক আছে? আর একটা দেখবো আমরা এরকমই অঙ্ক। তারপরে দেখো অ্যানাদার সাম, এটা এটা লেট করে দেন, লেট y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স সমান হচ্ছে ln, এটারও আমরা বিপরীত ফাংশন বের করব, তাই না? তাহলে বিপরীত ফাংশনটা দেখেন, এখানে এরকম করে ধরে নেবেন, এফ অফ এক্স যেখানে থাকবে সেখানে ওয়াই ধরে নেবেন, তাহলে অতএব এফ অফ এক্স সমান আমরা লিখতে পারি ওয়াই, তাহলে এখান থেকে এক্স সমান লিখতে পারি এফ ইনভার্স ওয়াই, এটা। আবার আবার লিখতে পারি ওয়াই সমান ln 1 মাইনাস এক্স, এখানে হচ্ছে 1 প্লাস এক্স, এটা। এখন দেখেন এই এলএনটাকে সরাতে হবে, তাই না? তাহলে আমরা
ই টু দি পাওয়ার, এটাকে এরকম করে লিখতে পারি, এইটা দেখেন ই টু দি, এটা 1 মাইনাস এক্স হবে, আর এখানে হবে 1 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা টোটালি এটা গুণ করে দেই। এখানে এক্স এর মানটা বের করে নিতে হবে। এক্স এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে, এখানে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই 1 মাইনাস এক্স, এখানে এক্স গুলাকে একদিকে নিয়ে আসেন, তাহলে এক্স ই টু দি পাওয়ার ওয়াই, এটা এই পারে আসলে কত প্লাস হবে, এখানে হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। তারপরে এখানে দেখেন এক্স কমন নেন, এক্স কমন যদি নেন তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, আর এখানে হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে দেখেন এক্স সমান আমরা পাচ্ছি 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, আর এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এটা এটা আমরা একটু উপরে যাই, তাহলে এক্স এর পরিবর্তে আমরা কত বসাবো, এফ ইনভার্স ওয়াই। এক্স এর পরিবর্তে দেখেন এখানে আবার এই অঙ্কটা এইভাবে করি, এক্স এর পরিবর্তে আমরা বসাবো এফ ইনভার্স ওয়াই, তাই না? এখানে তাহলে থাকলো কি 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এখানে দেখেন আমরা যদি এই ডামি ভেরিয়েবল ওয়াইটাকে ওয়াই এর পরিবর্তে যদি এক্স বসাই দেই, তাহলে আমরা এটা পাবো এফ ইনভার্স এক্স, এখানে সবগুলাতে এক্স, ওয়াই এর জায়গাতে এক্স বসাই দেন, প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এটাই বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স, এটা বিপরীত ফাংশন। তাহলে দ্বিতীয় নম্বর অঙ্কটাও হয়ে গেল। এগুলা কোশ্চেনে দেওয়া থাকে, তোমার নৈবত্তিকে দেওয়া থাকতে পারে, করবেন, চর্চা করবেন। বিপরীত ফাংশনটা এই যে বলে দিলাম, তো বুঝাই দিলাম সুন্দর করে। আরো দুই একটা অঙ্ক করে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে 9.2 এর 9 নম্বরের ক নম্বর অঙ্কটা। এটার বিপরীত ফাংশন আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে ধরি y f of x সমান হচ্ছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার x, এটা সমান আমরা এটাও লিখতে পারি, তাই না? লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখো f of x ওই আগের নিয়মেই ওইভাবেই করবেন, x সমান হচ্ছে f ইনভার্স y, এটা করে রেখে দিলেন। তারপরে আবার y সমান এটা লেখেন, আবার y সমান 1 মাইনাস 2 টু দি পাওয়ার x। তাহলে এখানে দেখেন এই 2 টু দি পাওয়ার x টাকে এখানে নিয়ে আসে না, আসলে এখান থেকে কিসের মান বের করব, x এর মান বের করব, তাই না? x আবার পাওয়ার হিসেবে আছে, তাহলে এক ঝামেলা, 1 মাইনাস y। এটা করলাম। দেখেন এটা এই মাইনাস ছিল, এবার নিয়ে আসছি লেফট হ্যান্ড সাইডে, তাহলে 2 টু দি পাওয়ার x, আর এখানে 1 মাইনাস y। এখন দেখেন এটা যদি উভয় দিকে আমরা 2 ভিত্তিক লগ যদি নেই, তাহলে এখানে তুমি x পাবেন, আর এখানে পাবেন ln 2, আর এখানে পাবেন হচ্ছে, এটা একটু ছোট করে দেই, 1 মাইনাস y, এটা পাবেন। আচ্ছা এটা একটু ছোট করে দেই, এই যে 1টা ছোট হয়ে যাচ্ছে, দেখেন এটা। তাহলে x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, x এর পরিবর্তে আমরা লিখতে পারি f ইনভার্স y, এখানে লিখবেন ln 2, এখানে হচ্ছে 1 মাইনাস y। এখন আমরা এই y ভেরিয়েবল না নিয়ে আমরা পূর্বের অবস্থানে ফিরে যাই। তাহলে আমরা ভেরিয়েবল মানে চলকটা চেঞ্জ করি, তাহলে f ইনভার্স x, আর এখানে হচ্ছে ln 2, এটা হচ্ছে 1 মাইনাস x, এটাই তোমার বিপরীত ফাংশন। তাহলে আমাদের এটাই অ্যান্সার। খ নম্বরটা দেখবেন, এরপরে খ নম্বরটা কি আছে আমি দেখাচ্ছি। এটা দেখেন, খ নম্বরটা দেখেন, এটা তাহলে এটাও লেট করি, লেট y ইজ ইকুয়াল টু হচ্ছে f অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে log 10 ভিত্তিক x, এই তো। তাহলে এটাও তদ্রূপ লিখবেন, f অফ x সমান লিখবেন y, তাহলে x সমান কত লিখবেন, f ইনভার্স y, আবার লিখবেন এইটা f y ইজ ইকুয়াল টু লিখবেন log এটা। তাহলে দেখেন এইখানে x সমান আমরা এই 10 এর উপর পাওয়ারটা y হয়ে যাবে, তাহলে এখানে এইভাবে লিখতে পারি আমরা সংজ্ঞা অনুসারে। যদি সংজ্ঞা অনুসারে মনে না থাকে, তাহলে এটাকে এইভাবে করবেন, log 10 ভিত্তিক
10y ইজ ইকুয়াল টু লগ 10 ভিত্তিক x। তাহলে দেখেন এইটা 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগটা আউট করে দেন, তাহলে এখানে পাবেন হচ্ছে 10 এর উপর y ইজ ইকুয়াল টু x পাবেন, তাই না? তাহলে x এর পরিবর্তে আমরা এটা বসাই দেই। x এর পরিবর্তে কত আছে? আচ্ছা x সমান লেখেন 10y। x এর পরিবর্তে আমরা f ইনভার্স y লিখতে পারি। এখানে কত? 10 টু দি পাওয়ার y। এখানে যাই, এটা f ইনভার্স। তাহলে আমরা কি করব, এই y ভেরিয়েবলটার পরিবর্তে আমরা x ভেরিয়েবল দিয়ে দেই, তাহলে তো অঙ্ক হয়ে গেল। অতএব দেখেন f ইনভার্স x ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x। এটাই বিপরীত ফাংশন, ঠিক আছে? তারপরে গ নম্বরটা দেখেন, এই অঙ্কটা দেখেন, এখানেও y ইজ ইকুয়াল টু f অফ e ইজ ইকুয়াল টু x স্কয়ার, আর এখানে কন্ডিশন হচ্ছে x গ্রেটার দ্যান 0। তাহলে এখানে দেখেন আমরা এটা লিখতে পারি না, f অফ x ইজ ইকুয়াল টু যদি y হয়, তাহলে x সমান কত হবে বলেন? f ইনভার্স y হবে, বুঝছে? আবার এটা লিখি, y সমান কত? x স্কয়ার। আরে আমরা এখানে কি বের করব? x এর মানই বের করব, তাই না? x এর মান আমরা কিভাবে বের করব? x সমান তাহলে কত হবে? রুট y হয়ে যাবে, তাই না? x এর পরিবর্তে আমরা লেখেন, এখানে x স্কয়ার ছিল, x সমান আমরা রুট আন্ডার রুট অফ y। x এর পরিবর্তে আমরা কত লিখব? f ইনভার্স y। এখানে লিখবেন কত? f ইনভার্স, এটা রুট y। এখন এখানে বসাই দেন, y এর চলকের পরিবর্তে আমরা যদি, অর্থাৎ চলক পরিবর্তন করে x বসাই দেন, এইটা করে দিলাম, আর এটা হচ্ছে রুট x করে দিবেন। এটাই তোমার এই ফাংশনের বিপরীত ফাংশন আমাদের নির্ণয় করতে বলছিল। আর একটা এক্সট্রা একটা করে দিচ্ছি, দেখেন পেজ নাম্বার হচ্ছে 214, একটা কাজ আছে, কাজের 4 নম্বরটা করে দিচ্ছি। সবগুলো বিপরীত বের করতে হবে, বিপরীত ফাংশন আমি একটা করে দিচ্ছি, সবগুলা করবেন, না পারলে তো পরে দেখা হবে। তাহলে এখানে ধরি বা লেট, তাই না? লেট y is equal to f of x is equal to 2x plus 1, আর এখানে হচ্ছে x minus 1। অঙ্কটা আবার দেখে নেই, আমি গুণ করছি না। তাহলে এখানে দেখেন f of x, তাহলে f of x সমান হচ্ছে আমরা কত লিখতে পারি? y লিখতে পারি। তাহলে এখানে x সমান কত লিখতে পারি? f ইনভার্স y লিখতে পারি, তাই না? আবার y সমান লিখতে পারি 2x plus 1 divided x minus 1। তাহলে এখানে আমরা implies that xy minus y is equal to 2x plus, এখানে কাজটা কি? এখানে x এর মান বের করতে হবে। তাহলে x 2x থেকে এপার নিয়ে আসেন, তাহলে xy minus 2x, আর এখানে হচ্ছে y plus 1। এই yটাকে উপর নিয়ে গেলাম, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখানে x কমন নেন, এখানে x কমন নিলে কি হবে? y minus 2, এখানে y plus 1। তাহলে অতএব x সমান আমরা পাচ্ছি y plus 1 y minus 2। উপরে যাই, দেখেন এখানে মিস্টেক করছি নাকি? এটার সঙ্গে এটা গুণ করলে এটা হয়, এটা 2x plus 1, 2x এপার আসলো মাইনাস, এটা প্লাস, ঠিক আছে? এখানে x কমন নিলে y minus 2, এখানে y plus, এখানে ঠিক আছে, তাই না? তাহলে এখানে এটার পরিবর্তে আমরা কত লিখব? এই যে f ইনভার্স y লিখে দেই। এখানে দেখেন সহজ করবেন, বিপরীত ফাংশন নির্ণয় করতে দিবে, বলবে যে এটার বিপরীত ফাংশন লিখেন, মুখস্থ করার দরকার নাই, এভাবে দুই একটা করবেন, পরে এমনি বলতে পারবেন। তাহলে x এর পরিবর্তে আমরা কত লিখব? f ইনভার্স y, এটা লিখবেন, তারপরে সমান চিহ্ন দেন, সমান চিহ্ন দিয়ে এখানে লেখেন, এটাই লেখেন y plus 1, এখানে হচ্ছে y minus 2। এটা এখন y ভেরিয়েবল পরিবর্তে আমরা যদি x ভেরিয়েবলটা লিখে দেই, তাহলে অতএব এটা লেখেন, এই x, আর এখানে হচ্ছে x plus 1, আর এখানে x minus 2। এটাই তোমার আনসার ছিল, ঠিক আছে?
কত মিনিট? 9। অঙ্ক মেমোরির মধ্যে থাকবে না, বেশি করে প্রেসার ক্রিয়েট করে চাপ দিয়ে অবশ্যই এগুলা কষবেন। কষা ছাড়া বাপ এটা মাথার ঢুকবে না। আমি আগেই বলে দিছি, এটা হচ্ছে বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় যে আপনি, হ্যাঁ, বাবা তোমার বা মা তোমার বা নানা তোমার মারা গেল আর তোমার কাছে সব সম্পত্তি চলে আসবে। মেয়াদ আসবে না, মেয়াদ কারো খায়ও না, কারো পরেও না। চর্চা করেই ব্রেনের মধ্যে ঢুকাতে হবে। এই যে এই মেমোরির মধ্যে ঢুকায় একটা সফটওয়্যার তৈরি করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ ভালো পারবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। ওকে।